কি ভাষায় শুভেন্দু অধিকারীকে কথা বলছে তৃণমূল, কতটা নির্লজ্জিত দেখুন ভিডিও ফুটেজটা। মহেশতলার ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন আর সেই সময় কি ঘটনাগুলো ঘটলো দেখুন। কিন্তু এখানে স্লোগান করা হচ্ছে, শুভেন্দু অধিকারী গাড়ি যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু এখানে স্লোগানও করা হচ্ছে। উদ্দেশ্য করে বলছেন শুভেন্দু অধিকারী, শিশির বাবু ছেলে চোর, শিশির বাবু ছেলে চোর। দেখা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কনভয় এখান থেকে যখন যাচ্ছে তখন কিন্তু এখানে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে এখানে কিন্তু নানান স্লোগান এখানে উঠছে। ও দর্শক বন্ধুগণ, আপনারা দেখতে পেলেন একজন বিরোধী দলনেতাকে যে ভাষায় যে কথা বলছে তৃণমূলের সে এক মহিলাকে দেখতে পাচ্ছি, মহিলা নেত্রী এবং তৃণমূলের একজন যুবককে যে ভাষায় কথোপকথন বলছে একজন বিরোধী দলনেতা, তাহলে কি সম্মান মান সম্মানটুকু তার ব্যক্তিগত তার পরিবার পরিজনদেরকে নিয়ে কি তৃণমূল নোংরা রাজনীতি শুরু করে দিল? আপনারা কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন। এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি? মহেশতলার ঘটনা নিয়ে যে কোনো রাজনৈতিক দল যেতেই পারে, আর সেটাকে নিয়ে একেবারে যে ভাষায় কথোপকথন বলছে সেটা একেবারে তালিবানি ভাষা নাকি? এবং সেই ভাষা যেভাবে শুভেন্দু অধিকারীকে ঘিরে একেবারে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে, কিন্তু এই মহেশতলায় ঘটনা নিয়ে তিনি মানে আদালতে রায় অনুসরণ করে আদালতে রায় দেওয়া হয়েছে যে শুভেন্দু অধিকারী মহেশতলা যাবে, প্রবেশ করবে। তাহলে তৃণমূল সত্যি সত্যি তৃণমূল ভয় পেল? এটাই নিয়ে রাজনৈতিক যে সমীকরণ, সেটাই নিয়ে একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বড় বার্তা বা ইঙ্গিত, সেটাই নিয়ে একেবারে নোংরা রাজনীতি বলাই যেতে পারে, তাই না দর্শক বন্ধুগণ? আপনারা দেখতে পাচ্ছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গেই আমরা এই প্রতিবেদনগুলি তুলে ধরার চেষ্টা করেছিলাম। তবে তৃণমূল নোংরা রাজনীতি করছে এইটুকু আপনাদের সঙ্গে আমরা বিশ্বাস বলতে পারি। ধন্যবাদ দর্শক বন্ধুগণ। টিভি সকাল ইউটিউব।